স্টুডেন্টস, আমি সুষমা। জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন চিলড্রেন এই টপিকটি নিয়ে আলোচনা করব। এটি টেট এক্সাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই সাবজেক্টের থেকে নেওয়া একটি ইম্পর্টেন্ট টপিক। আজ আমরা এই ইম্পর্টেন্ট টপিকটি নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তো চলো এবার আমরা আজকের ক্লাসটি শুরু করব। এই টপিকটি বোঝার জন্য প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলতে আমরা কি বুঝি। তো দেখো, যদি আমরা ভাষাকে সহজ ভাষায় বুঝতে চাই তাহলে এটাই এর মানে দাঁড়ায় যে ইট ইজ দ্য মিনস অফ কমিউনিকেশন, অর্থাৎ আমরা প্রত্যেক দিন যে যোগাযোগ করে থাকি বা কথোপকথন করে থাকি তার একটা মাধ্যম বা একটা পথ হলো কি এই ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজ বা ভাষা সেটা কি হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি স্পোকেন ফর্মে হতে পারে, রিটেন লিখিত ফর্মে হতে পারে, আবার কোনো সিম্বলিক বা কোনো সাইনের ফর্মেও কিন্তু ল্যাঙ্গুয়েজ হতে পারে। আরেকটা কি বলছে, এই যে ভাষার কিন্তু অর্থাৎ আমাদের এই যে এত রকম ভাষার সমষ্টি রয়েছে, এই এতগুলো ভাষার যদি আমরা সঠিকভাবে লক্ষ্য করি যে একটা বাক্য গঠন করতে গেলে যেরকম বাংলা ভাষা তার একটা নির্দিষ্ট রুল রয়েছে, ইংরেজি ভাষা তার নির্দিষ্ট রুল রয়েছে, হিন্দি ভাষা তার নির্দিষ্ট রুল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ভাষা তুমি সেই ভাষাটাকে যখন ব্যবহার করছো যোগাযোগ করার জন্য, কথোপকথনের জন্য, তোমার মনের ভাব প্রকাশ করার জন্য, তাহলে তোমাকে করতে হবে সেই ভাষার নির্দিষ্ট নিয়ম বা রুল সেটাকে মেনে চলতে হবে। এবং একটি ভাষার এই যে নির্দিষ্ট নিয়ম বা রুল সেটাকেই আমরা কি বলতে পারি, গ্রামার। অতএব ভাষা হচ্ছে কি যে কমিউনিকেশনের একটা মাধ্যম, এবং এই কমিউনিকেশন করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে, সেই নির্দিষ্ট ভাষার রুল বা নিয়ম বা গ্রামার আমাদেরকে ফলো করে চলতে হবে। এবং এই গ্রামারটাকে যখন আমরা ফলো করতে পারবো তখনই আমরা মুখে অর্থাৎ মৌখিক ভাবে, লিখিত উপায়ে বা কোনো সিম্বলের মাধ্যমে কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করতে পারবো। নেক্সট দেখো রয়েছে যে একটি শিশুর মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কেন প্রয়োজন। অর্থাৎ এই যে আমরা ভাষার বিকাশের কথা বলছি এবং ভাষার বিকাশ একটা শিশুর মধ্যে যে বিভিন্ন স্তরে ঘটছে সেটাও আমরা করব, তবে আগে আমাদেরকে জানতে হবে যে একটা শিশুর মধ্যে কেন এই ভাষা দক্ষতার বিকাশ হওয়াটা প্রয়োজন। তো আমরা কিছু পয়েন্টের মাধ্যমে এটা খুব সংক্ষেপে আলোচনা করে নেব। যেরকম প্রথমেই বলছি, দেখো যোগাযোগের জন্য, যেহেতু বললাম যে ভাষা হচ্ছে যোগাযোগ করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, তাহলে একজন শিশু যখন সে ছোট থেকে বড় হচ্ছে সে যোগাযোগ করবে কিভাবে, ভাষার মাধ্যমে। তাহলে সে যখন তার মনের কোনো কথা বা চিন্তা বা ভাবনা এগুলোকে প্রকাশ করবে, অন্য কারোর সাথে ভাগ করে নেবে, তাহলে তার জন্য কিসের প্রয়োজন, তার ভাষার প্রয়োজন। তবেই কিন্তু সে কি করতে পারবে, অপর একটি ব্যক্তির সাথে সে যোগাযোগ স্থাপন করতে পারবে। নেক্সট, শেখার ভিত্তি। অর্থাৎ এই যে আমরা ছোট থেকে বড় হই এবং যত বড় হতে থাকি তত ধীরে ধীরে আমাদের কি হয়, লেখাপড়া এই ধরনের শেখার যে একটা ভিত্তি গড়ে ওঠে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু শিখছি তখন প্রথমে আমরা কি শিখি, আমরা একদম বর্ণ পরিচয় থেকে কিন্তু শেখা শুরু করছি। তারপরে আমরা ইংরেজিতে অ্যালফাবেট শিখছি। অর্থাৎ কি হচ্ছে, এই যে আমরা এই ভাষাগুলোকে একদম প্রথম থেকে শিখছি, তাহলে সেগুলো শেখার ফলে কি হবে, সেই ভাষাটি পরবর্তীকালে আমরা এর অর্থ বুঝতে পারবো, সেই ভাষার বিভিন্ন শব্দ বুঝতে পারবো, বিভিন্ন বাক্য গঠন করতে পারবো, যা আমাদেরকে পড়তে, লিখতে, শিখতে সাহায্য করবে। তারপরে সৃজনশীলতা ও কল্পনা। আমি যখন কোনো কিছু চিন্তা করব সেটা অবশ্যই কোনো একটি ভাষার মাধ্যমে সেটাকে প্রকাশ করতে পারবো। ধরে নাও কেউ একজন খুব ভালো কবিতা লিখতে পারে বা খুব ভালো গল্প লিখতে পারে, তাহলে এই যে কবিতা লেখা, গল্প লেখা, সেটা কি হয়, সে তার নিজের ভাষাতে, যে ভাষাতে সে স্বচ্ছলতা বোধ করে সেই ভাষায় কিন্তু লিখে থাকে। তাহলে এই যে সৃজনশীলতাটা বা এই কল্পনা শক্তির বিকাশ হওয়াটাও কিন্তু ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আবেগ প্রকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধি। অবশ্যই নিজের আবেগ, অর্থাৎ একটা শিশু যখন ধীরে ধীরে বড় হচ্ছে সেই সময়তেই তার মধ্যে যে দুঃখ, আনন্দ, মন খারাপ, ভালো লাগা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তাহলে যখন সে ভাষা সঠিকভাবে শিখবে
তার ফলে কিন্তু সেগুলোকে সে সঠিকভাবে প্রকাশ করতে পারবে এবং তার আত্মবিশ্বাসও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং সামাজিক বিকাশ, অর্থাৎ যখনই কেউ যোগাযোগ করতে পারছে, একজন মানুষ বা একজন ব্যক্তি সে যখন অপর মানুষের সাথে তার মনের কথা, চিন্তা ভাবনা এগুলোকে প্রকাশ করতে পারে বা খুব সহজভাবে ভাগ করে নিতে পারে, তার ফলে কি হয়, সে ব্যক্তির সাথে তার কিন্তু একটি সামাজিক সম্পর্ক তৈরি হয়। তাহলে এইভাবে যে সামাজিক সম্পর্ক গড়ে উঠছে একজন ব্যক্তির, তার ফলে কি হচ্ছে, সেই ব্যক্তিটি কিন্তু একটা সময় পর একটা সমাজ বা একজন সমাজবদ্ধ জীবে পরিণত হচ্ছে। তাহলে এইভাবে ভাষা কি করছে, একজন শিশুকে যদি সে শিখতে থাকে বা একটি ভাষা যখন একজন শিশু শিখছে, তার ফলে কি হচ্ছে, সেই শিশুর মধ্যে ধীরে ধীরে সার্বিক বিকাশ হচ্ছে এবং যেই সার্বিক বিকাশ তাকে ভবিষ্যতে আরো বেশি দক্ষ করে তুলবে, তার কর্মজীবনে, তার পেশাগত জীবনের ক্ষেত্রে তাকে দক্ষ করে তুলবে এবং ভবিষ্যতের জন্য তাকে একজন স্বাবলম্বী ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তাহলে এই সমস্ত কারণের জন্যই কিন্তু একজন শিশুর মধ্যে ভাষা বিকাশ হওয়া অত্যন্ত প্রয়োজন। এবার আমরা দেখে নেব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ব্রেন। দেখো এখানে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ব্রেন বলতে এখানে কি বোঝাচ্ছে, যে এখান থেকে আমরা এটা করব যে একটা শিশুর মধ্যে বা একটা ছোট্ট বাচ্চা সে যখন জন্মগ্রহণ করছে, তারপর কিভাবে ধীরে ধীরে তার মধ্যে ভাষার বিকাশ হচ্ছে। তাহলে সেই ভাষার বিকাশে আমাদের ব্রেন কিভাবে হেল্প করছে, কিভাবে সেটাকে প্রসেস আউট করতে হেল্প করছে, এটা ইম্পর্টেন্ট। বা ব্রেনের কোন অংশটি এখানে ইনভলভ রয়েছে, যার ফলেই কিন্তু ধীরে ধীরে আমরা যে কোনো একটি ভাষাকে শিখতে পারি, রপ্ত করতে পারি এবং একটা সময় পর কিন্তু সেটাতে কথাও বলতে পারছি, লিখতেও পারছি, তার সেগুলোকে আমরা নানা রকম সাইন হিসাবেও ইউজ করতে পারছি। সেটার জন্য আগে আমাদেরকে দেখতে হবে যে ব্রেনের এখানে ভূমিকাটা ঠিক কি। তো দেখো, একজন শিশু যখন সে জন্মগ্রহণ করছে, প্রথম থেকে কিন্তু সে কোনো একটা ভাষা শিখে জন্মাচ্ছে না। আমাদের ব্রেনের মধ্যে যে লেফট হেমিস্ফিয়ার থেকে থাকে, সেই লেফট হেমিস্ফিয়ারের মধ্যে দুটো অংশ রয়েছে, একটাকে বলা হয় ব্রোকাস এরিয়া, একটাকে বলা হয় ওয়ের্নিক্স এরিয়া। এই যে দুটো অংশ রয়েছে বা এরিয়া রয়েছে, এই দুটো এরিয়া হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য দায়ী বা ইনভলভ হয়ে থাকে। তো কি হয়ে থাকে, যখন আমরা ধরো এমন একটা পরিবেশে একটা শিশু জন্মগ্রহণ করেছে যেখানে তার চারপাশে বাঙালি ভাষায় বা বাংলা ভাষায় আমরা কথা বলছি বা বাংলা ভাষায় সবাই কথা বলছে, তাহলে শিশুটি কি করছে, সেই বাংলা ভাষাটাকে সে কিন্তু জন্ম হওয়ার পর থেকে নানা রকম শব্দ অল্প অল্প করে সে শুনছে, একটা সময়ের পর সে বুঝছে এবং তারপরে ধীরে ধীরে সেই ভাষাগুলোকেই সে কিন্তু বলার চেষ্টা করছে। তাহলে প্রথমে কি বললাম, সে শুনছে, বুঝছে, তারপরে বলছে। তাহলে দেখো, আমাদের এই ব্রোকাস এরিয়া আর ওয়ের্নিক্স এরিয়া তো ইনভলভ রয়েছে। যদি আমরা দেখি যে কার ডেভেলপমেন্ট আগে হচ্ছে, অর্থাৎ কোন এরিয়াটা আগে হেল্প করছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে, সেটা হচ্ছে ওয়ের্নিক্স এরিয়া। এই যে ওয়ের্নিক্স এরিয়া রয়েছে, এটা কি করছে, তুমি তোমার চারপাশে, অর্থাৎ একটা শিশু সে যখন জন্মগ্রহণ করছে তার চারপাশে পরিবেশে যে সমস্ত মানুষ রয়েছে, তার পরিবারের রয়েছে বা হয়তো তার আদার্স যারা পাড়ার মানুষজন রয়েছে, তারা যখন তাকে দেখতে আসছে বা কথা বলছে, তাহলে সেই ভাষাগুলোকে সে প্রথমে শুনছে, একটা সময় পর শুনতে 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 সেগুলোকে বুঝতে পারছে, তারপরে সে বলার চেষ্টা করছে। অর্থাৎ ওয়ের্নিক্স এরিয়া কি করছে, আমাদের আগে ডেভেলপ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি যে কে আগে ডেভেলপ হবে, আগে ওয়ের্নিক্স এরিয়া ডেভেলপ হবে, যে আমাদের যে কোনো ভাষাকে বুঝতে, ইন্টারপ্রিট করতে হেল্প করে এবং তারপরে বুঝতে পারছি, শুনছি, বুঝছি এবং তারপরে সেই ভাষাটাকে বলার জন্য কোন এরিয়া হেল্প করছে, ব্রেনের ব্রোকাস এরিয়া। তাহলে এইভাবে ব্রেন কি করছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবার আমরা স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ স্টেজের মাধ্যমে বা পরপর স্তর অনুযায়ী একটা শিশুর মধ্যে কিভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে, কি কি চেঞ্জেস হচ্ছে এবং আলটিমেটলি সে কথা বলতে শিখে যাচ্ছে, লিখতে শিখে যাচ্ছে, পড়তে শিখে যাচ্ছে, সেটা জানবো। তাহলে একদম প্রথমে শিশু যখন জন্ম হচ্ছে, সে যখন ইনফ্যান্ট থাকছে, একটা সদ্যজাত শিশু, তাহলে সেই সময়তে সে কিভাবে কমিউনিকেট করার চেষ্টা করছে, সে শুধুমাত্র কান্নাই করতে পারছে। অর্থাৎ এই স্টেজটাকে আমরা বলতে পারি কি, ক্রাইং। তাহলে 0 থেকে 1 মান্থ এই যে বয়স হয়েছে, এই বয়সের মধ্যে সে কেবলমাত্র কান্নাই করতে পারছে কমিউনিকেট করার জন্য।
তারপরে 1 থেকে 2 মান্থস, যখন 1 থেকে 2 মাস পর্যন্ত তার বয়স হচ্ছে, তাহলে সেই সময়তে দেখা যাচ্ছে যে শিশুটি ক্রাইং তো ঠিকই আছে, তার সাথে সাথে সে কি করতে পারছে, কুইং, অর্থাৎ এই যে স্টেজে সে কি করবে, সে কতগুলো ভাওয়েলকে পরপর পরপর পাশাপাশি বসিয়ে উচ্চারণ করার চেষ্টা করবে এবং কিছু আওয়াজ করার চেষ্টা করছে, যেরকম ও, উ, উ, আ, এগুলো কি হচ্ছে, পরপর দেখো ভাওয়েল, যে ভাওয়েল গুলোকে তারা পরপর পরপর বসে আওয়াজ করার চেষ্টা করছে। এরপরে 3 থেকে 6 মান্থস, 6 থেকে 12 মান্থস, অর্থাৎ এই যে সময়টুকুতে তাদের মধ্যে যে স্টেজটা চলছে সেটাকে আমরা ব্যাবল স্টেজ বা ব্যাবলিং স্টেজ বলতে পারি। অর্থাৎ এখানে তারা শুধুমাত্র দেখো ভাওয়েল ইউজ করেনি, তারা কিন্তু কনসোনেন্টও ইউজ করেছে। প্রথম 3 থেকে 6 মাসের মধ্যে তারা বা, মা এতটুকুই বলতে পারছে, কিন্তু ধীরে ধীরে যখন আরো বয়স বাড়ছে তখন তারা কনসোনেন্ট ভাওয়েল পরপর পরপর একটা রিদমে বসাতে পারছে, যেমন বাবা, মামা, এরকম ভাবে তারা ওয়ার্ড কিন্তু বলার চেষ্টা করছে। তারপরে 1 থেকে 2 বছর যখন তাদের বয়স হচ্ছে, সেই সময় তারা 1 ওয়ার্ড কিন্তু উচ্চারণ করতে পারে বা বলতে পারে, যেরকম বল, কার, টয়, এরকম একটা একটা করে ওয়ার্ড, সেটাই হচ্ছে তার কমিউনিকেশনের ওয়ে, যেটাকে আমরা হলোফ্রেস্টিক স্টেজও বলতে পারি। তারপরে 2 থেকে 3 বছর যখন তার বয়স হচ্ছে, সেই সময় সে কি করছে, একের বদলে অর্থাৎ করে শব্দ সে ব্যবহার করতে পারছে, যেটাকে আমরা টেলিগ্রাফিক স্টেজও বলতে পারি। এরকম ধরনের ছোট ছোট দুটো দুটো করে শব্দ করে সে কমিউনিকেট করার চেষ্টা করছে, যেরকম ড্যাডি কার, সি বল, অর্থাৎ ওই দুটো শব্দ বললো, ওই দুটো শব্দ দিয়ে সে সমস্ত কমিউনিকেট করার চেষ্টা করলো। নেক্সট যখন তারা 3 থেকে 5 বছর বয়সে পৌঁছায়, তখন তারা এবার সম্পূর্ণ বাক্য কিন্তু বলতে পারছে এবং 5 বছর বয়সে এসে তারা আরো দ্রুত শিখতে পারছে এবং সেই সময় যেহেতু তারা অলরেডি পড়াশোনার মধ্যে চলে যাচ্ছে, লিখতে পড়তে তারা কিন্তু শুরু করে দিচ্ছে, প্রশ্ন অনেক করছে। তাহলে এইভাবে স্টেজ অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে দেখবো কি প্রথমে শুরু হচ্ছে ক্রাইং, তারপরে কুইং, তারপরে ব্যাবলিং, এরপরে আমরা দেখতে পাচ্ছি হলোফ্রেস্টিক স্টেজ, টেলিগ্রাফিক স্টেজ, তারপরে তারা কমপ্লিট সেন্টেন্সেস বলতে পারছে এবং ধীরে ধীরে তারা সম্পূর্ণভাবে ভাষা বলতে শিখে যাচ্ছে। এগুলোই ছিল হচ্ছে স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এবং এই যে স্টেজেস গুলো রয়েছে, এই স্টেজেস গুলো কিন্তু টেট এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন এসেই থাকে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের জানিয়ে রাখি যে এসএস চ্যানেলের পক্ষ থেকে টেট এক্সামের জন্য একটি পেইড ব্যাচ লঞ্চ করা হচ্ছে। তোমরা যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানতে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কাছে কতটা হেল্পফুল করতে পেরেছি, শেয়ার করবে এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।